আজকে সন্ধ্যায় হচ্ছে গিয়ে আমরা নেহারি দিয়ে নাস্তাটা করব। আর এই নেহারিটা হচ্ছে গিয়ে আমার ঘরে বানানো, কারণ আমি নিজ হাতেই নেহারিটা রান্না করছি। সত্যি কথা বলতে নেহারিটা এত বেশি মজা হয়েছে বলে বোঝানোর মতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এবারের গরুর নেহারি খেতে কিন্তু আমাদের অনেক বেশি দেরি হয়ে গেছে, কারণ আমার বাবা ঈদের পরপরই হচ্ছে গা মারা গেছে। তো আব্বুর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আমার আব্বু উম, যেন জান্নাতবাসী হয়, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। আর এই মনটা বেশি খারাপ ছিল, এই জন্যই হচ্ছে গা এবারে গরুর নেহারিটা রান্না হয় নাই। তো আজকে ভাবলাম যে নেহারিটা রান্নাই করে দিই, কারণ আমার ছেলেরা আমার হাতের নেহারি খেতে অনেক বেশি পছন্দ করে। তো এজন্য হচ্ছে গা আজকে নেহারিটা রান্না করব। তো এই নেহারি রান্না করতে কিন্তু আমার অনেক বেশি সময় লাগে। আসলে নেহারির যে নল্লির সাথে কিন্তু অনেক বেশি পশম থাকে, এই পশমগুলো ছাড়াতে অনেক বেশি সময় লাগে। এরপরে হচ্ছে গা নেহারি কিন্তু সাথে সাথে রান্না করে সাথে সাথে খেলে কিন্তু নেহারি মজা লাগে না। আসলে নেহারিটা 2 দিন জাল দিলে, মানে 2 দিন পর্যন্ত যদি এটাকে একটু একটু করে জাল দেওয়া হয়, তাহলে হচ্ছে গা নেহারিটা খেতে অনেক বেশি ভাল লাগে। তারপরে হচ্ছে গিয়ে এখানে এই যে 2 দিন জাল দিলাম, দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমার নেহারিটা আজকে হয়ে গেছে। তো আজকে হচ্ছে গিয়ে বাগার দিব, বাগারের জন্য এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন কেটে নিতেছি। আর এই যে কোরবানির বটও কিন্তু খাওয়া হয় নাই। তো ভাবলাম আজকে নেহারি খাওয়ার পরে হচ্ছে গিয়ে আর বটটাকেও বসে বসে রাতের বেলা পরিষ্কার করে নিব, কারণ রাতে আমি একটু সময় পাই, দিনের বেলা সময় পাই না এজন্য। তো পেঁয়াজ কুচাইতেছি, আর একদিকে নিবা নিবা আগুনে তেল গরম হইতেছিল, আর একদিকে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ কাটতেছিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিছি যে আস্তে আস্তে একটু লাল হোক, আর এই দিকে আমি লেবুটাও কেটে নিই, ধনিয়া পাতাও কেটে নিই। তো এরপরে দেখলাম যে না, একেবারেই আমার পেঁয়াজটা লাল হইতেছে না। তারপর হচ্ছে গা আমি হচ্ছে গা সিলিন্ডারে হচ্ছে গা পেঁয়াজটা লাল করতেছি। আর এই যে নিবা নিবা আগুনে হচ্ছে গা নলিটা একটু একটু হোক। জানেন, এই গ্যাসের জন্য অনেক কিছু আমার রান্না করতে মন চায় না। যদি 2 চুলা আগুন থাকে তাহলে কিন্তু রান্না করতে আসলে অনেক বেশি ভাল লাগে। 1 চুলা রান্না করতে অনেক বেশি সময় লাগে। এখন হচ্ছে গিয়ে আমার নেহারিটা হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে একটু জিরার গুঁড়ি দিয়ে দিব ধনিয়া পাতা। আসলে নেহারি বাগার যত সুন্দর করে দিবেন খেতে কিন্তু তত বেশি স্বাদ পাবেন, তত বেশি মজা পাবেন। এখানে হচ্ছে গিয়ে আমার নেহারিটা এখন হয়ে গেছে, কারণ এখন আমরা সবাই মিলে একসাথে বসে আজকে নেহারি খাবো। তো নেহারি খাওয়ার জন্য হচ্ছে গিয়ে বাটিতে আমি বেড়ে নিতেছি। দেখছেন আমার নেহারিটা কত সুন্দর করে হয়েছে। নেহারির যে গোছগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, হাড্ডি থেকে কিন্তু সরে সরে গেছে, মানে গোছগুলো। এই নেহারিটা খেতে আসলে এত বেশি মজা বলে বোঝানোর মতো না। তো এখানে হচ্ছে খাওয়ার জন্য বাটিতে সবাই, মানে বাটিতে করে বেড়ে নিতেছি। আর আরেকদিকে হচ্ছে আমার ছেলেরা বলতেছে আম্মু কখন খাবো নেহারি, মানে পুরো বিরক্ত করতেছে। তো এখানে সবকিছু গুছিয়ে নিতেছি, আর ভাবলাম যে 2টা ডায়গন আছে, ডায়গনটাও কেটে নেই। ড্রাগন আসলে কাটতেছি, আর এদিক দিয়ে বড় আপার সাথে কথা বলতেছি। আর আমার ছেলে তো ড্রাগন কাটতে কাটতে অর্ধেকেরও বেশি ওই খেয়ে ফেলছে। তাই আমি বললাম আচ্ছা খাও, সমস্যা নাই। তো এখানে হচ্ছে খাওয়ার জন্য আমরা আজকে বিছানায় বসে সবাই একসাথে বসে খাবো, এই জন্য বিছানায় সব গুছিয়ে নিলাম। তো আমার নেহারি রান্নাটা কিরকম হয়েছে, আপনাদের কাছে কিরকম মনে হইতেছে বলবেন আমাকে কমেন্ট করে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।